অরিজিনাল সাদা পাঙাশ, থাই পাঙাশ, মালের চেহারা দেখেন। শিং মাছ, এটা 2.5-3 ইঞ্চি। হ্যাঁ, এটা এই যে ভাই নতুন মাছ, নতুন কালেকশন। হ্যাঁ, শীতলের পাশাপাশি এবছর ভেটকি করতেছি। আপনার তিনটে গাড়ি লোড। আপনার যে 3টে গাড়ি লোড হচ্ছে, এটা কোন কোন জায়গায় যাবে? আমার একটা যাবে হচ্ছে কুমিল্লা, আচ্ছা, একটা যাবে বরিশাল, একটা যাবে গোপালগঞ্জ। আমি বেচাকেনা করি 35 বছর। 35 বছর এই বাজার থেকে? এই বাজার থেকে কাতলা, পুঁটি, গেলাস, মির্গে, রুই, বাটা এইভাবে হাতে সারা পথ থামাতে হবে অক্সিজেন তৈরি করার জন্য মাছে, এবং মাছ সুস্থ থাকবে। আচ্ছা, আপনি এই শরীফুল ভাইয়ের কাছ থেকে দীর্ঘ কতদিন যাবত মাছ নিচ্ছেন? একদম শুরু থেকেই। তার মানে কথা আছে ওইটাই, এনারা গরিব মানুষ মাছ নিয়ে বেঁচে কিনে খায়, এদের ভালো জিনিস দিতে হবে। এদের ভালো জিনিস পাইলে আবার আমার কাছে প্রত্যেক দিন এরা মাছ নিতে আসবে। ভাইজান, তাহলে বাজারের ভিতরে চলুন বাজারের মাছগুলো দেখাই। ভাই, এই যে বাজারটা এখানে, তাই না? এই যাচ্ছে আমাদের বাজার। দেখেন, শোনেন, এইখানে ট্যাংরা বিক্রি হয়, মাগুর বিক্রি হয়, বাইন বিক্রি হয়, হ্যাঁ, কই বিক্রি হয়, শিং বিক্রি হয়। মানে এক রকম অরিজিনাল দেশি মাগুরের পোনা। দেশি মাগুর গেল 3 থেকে 4 ইঞ্চি একটা সাইজ। এবার আছে শীতল শরীফুল, 4 দিনে চলে আসবে। হ্যাঁ, এটা তো হাউস খেয়ে পাকায়ে এটা সুস্থ করে তারপর আর মাছের সাথে তো আমি নিজেই যাই, ধরেন মরে গেলে তো আমারই লস হবে। এই দেখেন ব্ল্যাক কাপ 6-7 ইঞ্চি মাছ। এটা আমার অর্ডার রয়েছে, আমি এই গাড়ির পরের গাড়িতে দেবো সিলেট। এই দেখেন, এই যে 1 কেজির উপরে 450 টাকা কেজি এই টাকার রেট। আস্ত শামুক খাবে, আস্ত শামুক খাবে। 3.5 ইঞ্চি, এটা হচ্ছে 3-3.5 ইঞ্চি, ওই 25 টাকা বিক্রি হচ্ছে। মাছের অর্ডার হয়েছে, কার্পু লোড হচ্ছে। হ্যাঁ, লোড আছে, কার্পু লোড হচ্ছে। মিনার জাপানি বা কার্পু মাছের পোনা এই দেখেন, সব এই গাড়িতেই চলে যাবে মাছ। এই পুরনো লোক এখন যশোরের ডিমের মাছ, যশোরের বুড়োটের মাছ। হ্যাঁ, এই দেখেন, আপনার 80-100 পিস, 80-100 পিস লাগে। 80-100। হ্যাঁ, শরীর স্বাস্থ্য দেখেন আমার মতন, বডি দেখেছেন, তাই এই ঘাস খাবে। এই দেখেন দাঁত ওটা মাছ। এই যে গ্লাস কাপ গুলো দেখছে, ছোট গ্লাস, এই যে নতুন মাছ। এই যে আপনার মৃগেল মাছ, নতুন মাছ, এটা মৃগেল মাছ, নতুন মাছ। হ্যাঁ, আর একটা কথা কি, ধরেন এই যে মাছটা ধরেন বাজারে 300 টাকা কেজি বিক্রি হয়, এখন তেলের দাম 200 বা বাড়লো, গাড়ি ভাড়া খরচও বাড়লো, সব তেলের দাম বাড়লে কিন্তু সব জিনিসের দাম বাড়িয়ে দেয়। নাম্বার তো ওই একটাই জানেন, 01721564055, ওই একটাই নাম্বার। আল্লাহ যে কয়দিন বাসায় রাখবে থাকবে, এই একটাই নাম্বার। সেটারই করবো না, বাটপারি করবো না, নাম্বারও চেঞ্জ হবে। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালাম। ভাই, বাজার তো জমজমাট হয়ে গেছে। জমজমাট মানে কি, কেবলমাত্র 3টে গাড়ি লোড দিচ্ছি, সব পাঙাশ, সব থাই পাঙাশ। হ্যাঁ, পাঙাশ। এই দেখেন, এই নসিবন শুরু, ওই একটা, এই যে আমার এই যে ঘরের সামনে একটা, এই দেখেন, এই আছে আমার ঘর, এই আছে পাঙাশ। ভাই, এখানে আজকে তো দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি লোড হচ্ছে। প্রচুর মানুষ, সিজন আরম্ভ এখন সিজন শুরু। এখানে পাঙাশ বেচা কিনা হচ্ছে, এই যে থাই পাঙাশ, অরিজিনাল থাই পাঙাশ। এই মাছ এই দেখেন, আজকেরা অরিজিনাল সাদা পাঙাশ, থাই পাঙাশ, মালের চেহারা দেখেন। আর এখন নতুন মাছ নিয়ে আসছি, কুরাল ভেটকি, হ্যাঁ, আর মাছ। এই মাছগুলো এখন দেখাবো, আর এই মাছগুলো আজকে ডেলিভারি দিচ্ছি। এই মাছগুলো আজকে দেখাবো। আজকে একটু বাজার ঘুরে সব মাছের দাম দেখাবো, মাছই দেখাবো, আর নতুন নতুন কি কি মাছ আছে এই মাছগুলো দেখাবো। আর আমি তো প্রত্যেকদিন ভিডিও দিই, যে পরিচিত মাছ লোকেদের মাছ দিই, আর হচ্ছে যে মাছগুলো দিই সেই ভিডিওগুলোই কিন্তু আমি বেশিরভাগ দেখানোর চেষ্টা করি। আর আমার হাতে কিন্তু বেশি সময় নেই, প্রত্যেকদিন গাড়ি লোড দিতে হচ্ছে, মানে এখন সিজনের সময় তো, এখন শুধু গাড়ি লোড দিতে হচ্ছে, মাছ প্রত্যেকদিন ডেলিভারি দিতে হচ্ছে। আচ্ছা, আপনার পিছনে দেখতে পাচ্ছি এখানে এই যে দাড়ি পাল্লা, ব্যাগ, নেট, দড়ি, এগুলো বিক্রি হচ্ছে। এগুলো লাগে, এগুলো মাছের হয়তো নেট দিয়ে মাছ কাটতে হয়, বেরেলের মুখে মুখ চট দিতে হয়। ওই যে ওই যে মাছ ঘাড়ে করে বয়ে বয়ে গ্রামগঞ্জে নিয়ে যায়। আমরা একটু যাই, এখানে একটু যাই, আমরা একটু দেখাই চাষিদেরকে যে যারা যশোর মাছের পোনা বাজারে আসে, বাজারে আসলে কি কি পাবে। এই নেটগুলোতে মাছ কাটতে হয়, এগুলোতে মাছ কাটার কাজে ব্যবহার করা হয়। থাকবে না এইভাবে, আমিও এইভাবে নেট দিয়ে মাছ কেটে এইভাবে কিন্তু আমি ওজনও দিয়ে দিই। আচ্ছা, পানি থাকবে না। আর এই যে নেটগুলো, এই যে ট্রেন দিয়ে আছে, এগুলো হাপা নেট বলে। হাপা নেট, পুকুরে মাছ রাখতে হয়। আচ্ছা, এই যে ছিকে মাছ, এই যে যারা আছে না, এই যে গ্রামে ঘুরে ঘুরে তারা মাছ বিক্রি করে, এই ছিকে মাছগুলো তারা মাছ নিয়ে যায়। আচ্ছা, এবং এখানে দাড়িপাল্লা আছে, দাড়িপাল্লা আছে, ওজন দিয়ে যে মাছগুলো বিক্রি করতে হয়।
বাহ, আমরা ওজন দিয়ে চমৎকার। যে মাছগুলো বিক্রি এবং করি। এখানে যে ইনারা ছোট্ট একটা ঘর নিয়ে এর ভিতরে মালামালগুলো রেখে হ্যাঁ। বেচা কিনা করে। হ্যাঁ, বেচাকেনা করতে পারে। আর এই নেটও যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করলে আমি এই নেটগুলো দিতে পারবো চাষিদের। অপা নেট টেট সব হ্যাঁ, কিছু। চাষিদের দিতে পারবো। আচ্ছা আচ্ছা। এবং এই যে এখানে এই যে যেটা কাঁধে করে নিয়ে বেড়াতে হয়, এই চাচা আপনি এখানে বেচা কিনা করেন এগুলো? আমি বেচা কেনা করি এখানে। আচ্ছা আচ্ছা। তাহলে যশোর মাছের বাজার বাজারে আসলে এখানে প্রয়োজনীয় মাছ চাষে প্রয়োজনীয় সকল কিছু পাওয়া যাবে। শরীফুল ভাই আর একটা বিষয় একটু দেখায় চাষিদেরকে, এখানে যে গাড়ি গাড়ি মাছ লোড হচ্ছে তাই না? দেখেন বেশিরভাগ মাছই কিন্তু গ্রামগঞ্জে চলে যায়, নিয়ে যায়। জি নিয়ে যায়, এরা কিন্তু গ্রামে যায় ঘুরে ঘুরে বিক্রি করে। জি। কারণ আমরা যে মাছটা 2 টাকা বিক্রি করি সেই মাছটা ওরা 4 টাকা বিক্রি করে। আচ্ছা কারণ তাকে খরচ আছে। আর আমরা কিন্তু আমাদের কিন্তু সরাসরি তারা পাইকারি নিয়ে যাচ্ছে। এখান থেকে পাইকারি নিয়ে হ্যাঁ, যেয়ে আমার তারা কাছে- ঘুরে ঘুরে বেচা হ্যাঁ, কিনা ঘুরে করে। ঘুরে বিক্রি করবে। ধরেন আমার কাছে যেটা পাঁচটা 2 টাকা নিচ্ছে, এই মাছটা তারা 4 টাকা পিস বিক্রি করবে, 5 টাকা পিস বিক্রি করবে। এবং সেটা একদম চাষিদের হ্যাঁ, দৌড় প্রান্তে চাষিদের, হ্যাঁ, পৌঁছে দেবে। 100 পিস কেউ নেবে, 100 পিস 200 পিস। আর আমরা তো মনে করেন একটু বেশি মাছ ছাড়া তো পৌঁছাতে পারি না বা দিতেও পারি না। যারা হয়তো 100-200 নেবে সে তো এনাদের কাছ থেকেই নেবে। অবশ্যই অবশ্যই। আরে, এবং এখানে পর্যাপ্ত গাড়ি লোড আজকে। হ্যাঁ, আমার তো ভাই আজকে 3টে গাড়ি লোড। আপনার 3টে গাড়ি আমার লোড। 3টে গাড়ি লোড। আপনার যে 3টে গাড়ি লোড হচ্ছে এটা কোন কোন জায়গায় যাবে? আমার একটা যাবে হচ্ছে কুমিল্লা, আচ্ছা। একটা যাবে বরিশাল, একটা আচ্ছা। যাবে গোপালগঞ্জ। বাহ, তিনটা তিন হ্যাঁ, আমার ডিস্ট্রিক্টে। হ্যাঁ, সব পুরনো লোকের মাছ দিচ্ছি আমি। আমরা একটু গাড়িতে যারা মাছ নিয়ে আসছে তাদের সাথে কথা হ্যাঁ। বলতে চাই। এই লোকটারে আমি রেগুলার মাছ দিই। দেখেন এই লোকটারে রেগুলার আমার কাছ থেকে মাছ নিয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইজান। আপনারা যশোর মাছের পোনার বাজার থেকে কতদিন মাছ কেনা বেচা করেন? আমরা 6-7 মাস 6-7 মাস। 6-7 মাস। সিজনটা মানে 6-7 আজ কত বছর ধরে ব্যবসা করছি? 15-20 বছর। 15-20 বছর আপনারা বেচা কিনা করেন? হ্যাঁ, আমি বেচা কেনা করি 35 বছর 35 বছর এই বাজার থেকে? এই বাজার থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই তাহলে অনেক পুরাতন বাজার। হ্যাঁ, পুরাতন বাজার। ভাই এনারা গাড়িওয়ালার আপনারা রেগুলার কোন জায়গা থেকে আসছেন? আমরা বাগেরহাট মোড়লগঞ্জ। মোড়লগঞ্জ, বাগেরহাট। আচ্ছা, আমরা একটু কথা বলবো এখানে যারা মাছ নিয়ে যাচ্ছে তাদের সাথে। ভাইজান কেমন আছেন আপনারা? এ কোথায় যাচ্ছে মাছগুলো? বাগেরহাট চলে যাবে। ওখানে যে ফেরি করে বিক্রি করবেন আপনারা? বাহ, সুন্দর। কি কি মাছ দিলেন? পাঙাশ, কাতলা, বিভিন্ন রকম মাছ। যারা মাছ নিয়ে যাচ্ছে আপনার গাড়িতে করে ওনাদের সাথে কথা বললাম, যারা হাতে থাবায় থাবায় নিয়ে যাচ্ছে মাছগুলো। এইভাবে হাতে সারা পথ থাবাতে হবে অক্সিজেন তৈরি করার জন্য মাছে, এবং মাছ সুস্থ থাকবে। আচ্ছা, আপনি এই শরীফুল ভাইয়ের কাছ থেকে দীর্ঘ কতদিন যাবত মাছ নিচ্ছেন? একদম শুরু থেকেই, তার মানে 15-20 বছর ধরে। বাহ, চমৎকার। ভাইজান একটু- কেমন মাছটা পাই সেটাও শোনেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো মাছ, ভালো পান। মানে আমার কথা তোর কথা না, পাবলিক যেটা বলবে ওইটাই হচ্ছে অরিজিনাল কথা। তা তো অবশ্যই। যারা চাষিরা যারা মাছ কিনবে তাদের ভালো জিনিস দিতে হবে। খুব ভালো মানুষ। কথা বুঝতে পারছেন ভাই? আমার কথা না, যেটা ওনারা যেটা বলবে সেটাই কথা। যারা গরিব মানুষ মাছ নিয়ে বেঁচে কিনে খায়, এদের ভালো জিনিস দিতে হবে। এদের ভালো জিনিস পাইলে আবার আমার কাছে প্রত্যেক দিন এরা মাছ নিতে আসবে। জি ভাইজান, তাহলে বাজারের ভিতরে হ্যাঁ, ঢুকি বাজারে আমরা চলুন, একটু। বাজারের মাছগুলো দেখাই। ভাই এই যে বাজারটা এখানে, তাই না? ভাই এই যাচ্ছে আমাদের বাজারে দেখেন, শোনেন এইখানে ট্যাংরা বিক্রি হয়, মাগুর বিক্রি হয়, বাঁশ বিক্রি হয়, হ্যাঁ, কই বিক্রি হয়, শিং বিক্রি হয়। মানে এক এক এই আছে গাড়িতে সেই এক বাজার। এক রকম মাছ। আর এই দেখেন দানি দেখেন আপনার, এই দানি হচ্ছে বিলাক্কা বিক্রি হয়। এটা বিলাক্কাম মার্কেট। চিতল, কুড়াল এই মার্কেট এইগুলো এই পাশে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। সাদা মাছটা ডান পাশে বিক্রি হয়, পাঙাশগুলো এই পাশে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, এই দেখেন এই হচ্ছে অরিজিনাল দেশি মাগুর। ওহো, এটা হচ্ছে অরিজিনাল দেশি মাগুরের হ্যাঁ, পোনা। দেশি মাগুর। এই আচ্ছা, দেখেন এই গাই দেশি ডোরা কাটা মাগুরের দাগ। এটা গাই ডোরা কাটা দাগ। হ্যাঁ, ডোরা কাটা দাগ, আর যত বড় হবে তত লাল হবে। এটা কি হিসাবে বিক্রি? এটা হচ্ছে পিস হিসাবে বিক্রি। এখন আছে নতুন মাল তো একটু দাম বেশি। আচ্ছা। হ্যাঁ, আলাপ আলোচনার মাধ্যমে। মাগুরের কয়টা সাইজ পাওয়া যায়? মাগুরের সাইজ 2টা। এই বাজারে 2টা সাইজ হ্যাঁ, পাওয়া 2টা যাবে। size, একটা হচ্ছে 2.5-3, একটা হচ্ছে 1.5-2। আচ্ছা আচ্ছা। এই দেখেন এটা হচ্ছে 2.5-3। এইটু দামের ধারণা দেন। দামের ধারণায় বড়গুলো 5 টাকা, ছোটগুলো হয়তো 2.5 টাকা এরকম। বড়গুলো 5 টাকা করে বিক্রি হয়। হ্যাঁ, এইগুলো 5 টাকা আর এই ছোটগুলো 2.5 টাকা। বেশ পরিমাণে বেশি নিলে দাম কম বেশি হয়। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে আরেকটা মাছ দেখাই। এটা হচ্ছে বাইন মাছ, তারা বাইন। তারপর নতুন মাছ নিয়ে আসছে। হ্যাঁ, এটা কি অরিজিনাল মাছ? দেশি পুঁটি, এই সরপুঁটি। সরপুঁটি আবার সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, দেশি সরপুঁটি মানে কি, ওই যে পুঁটিগুলো আপনার 4-5 কেজি হয় সেইগুলো। হ্যাঁ, না জাপানি পুঁটি না, এটা তো অরিজিনাল দেশি সরপুঁটি। এ দেখেন নেদের বড় পুরো হবে? দেখেন। হ্যাঁ, এরকম এই যে এরকম হয় 800, 1000-1200 টাকা কেজি বিক্রি হয় বাজারে।
বাহ। ছাড়ো 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 ওরে বাবা এই দেখেন আমি চাষিদের বলি কি এক এটা দুই শিং আর মাছের হ্যাঁ, পোনা? শিং মাছ এটা 2.5-3 ইঞ্চি হ্যাঁ এটা হচ্ছে আবার 3-4 ইঞ্চি 2.5-3 এটা ইঞ্চি হ্যাঁ সাইজের? 2.5-3 ইঞ্চি সাইজের শিং মাছ হ্যাঁ আচ্ছা এই দেখেন এইগুলো আমি চাষিদের বলি কি 1-2 মাছ টেস্টের জন্য দিয়ে রাখছি এই মাছগুলো বেচা কিনা শেষে যায় পাবে 1-1.5 মন মাছ মানে 26,000 টাকা মন বিক্রি করতে পারবে মানে অন্য মাছের সাথে দিয়ে হ্যাঁ রাখবেন। হ্যাঁ মিশ্রতার সাথে দিতে পারবে এই শিংটা কত করে এটা piece? মাঝারি আর এটা হচ্ছে আপনার ছোট হ্যাঁ এটা হচ্ছে আপনার 1.5 টাকা পিস এটা 1.5 পৌঁছায় টাকা দিয়ে per piece। পৌঁছায় দিয়ে 1.5 টাকা এখানকার রেট কত? এখানে রেট আছে 1 টাকা 20 পয়সা 1 টাকা 20 পয়সা। এই জি। সাইজের শিং হ্যাঁ মাছটা? এটা হচ্ছে 1.5-2 আর এটা 2.5-3 এটা 2.5-3 মানে শিং 1 টাকা 20 পয়সা থেকে শুরু। হ্যাঁ 1 টাকা 20 পয়সা তো শুরু করে 4 টাকা পর্যন্ত এই হচ্ছে নতুন চমক নতুন চমক এটা কি মাছ? এটা হচ্ছে আড় মাছ এটা হচ্ছে বড় লোকের মাছ এটা আড় গরিব মাছের মানুষ কিনে পোনা, খেতে হ্যাঁ? পারবে না এই 1,000-1,200 টাকা কেজি বিক্রি হয় বাজারে এই গরিব মানুষ আর এটা কত ইঞ্চি সাইজ? এটা হচ্ছে 2.5-3 2.5 থেকে 3 ইঞ্চি এটা হচ্ছে বড় লোকের মাছ এই গরিবের মাছ না এগুলো বাজারে কেমন দাম বেচা কিনা হচ্ছে? 35 টাকা পিস 35 টাকা। 35 টাকা 30 টাকা এরকম এবার দেখাবো কোরাল ভাই এ সব ভেটকি মাছ। এই যে ভাই নতুন মাছ নতুন কালেকশন হ্যাঁ চিতলের পাশাপাশি এবছর ভেটকি করতেছি কথা বুঝছেন এবছর হ্যাঁ ভেটকি এবছর করতেছেন? ভেটকি নিজেই আমি করতেছি নিজেই বিক্রি করতেছি এই দেখেন এটা হচ্ছে গ্রেট এই দেখেন বাবা এই যে মাঝখানে পাঠাও এটা মাঝখানে দাও এই দেখেন এই যে 3 থেকে 4 ইঞ্চি কথা বুঝেন আচ্ছা এটা 3 থেকে 4 ইঞ্চি একটা সাইজ হ্যাঁ এটা গেল 3 থেকে 4 ইঞ্চি একটা সাইজ এবার আছে এবার 2 থেকে 2.5 ইঞ্চি দাও ওটা মানে বেশি- ভেটকি কোরাল পাতাল যেটা হ্যাঁ। বলে না কেন এই মাছগুলো আপনি এবছর নিজেই চাষ হ্যাঁ নিজেই করতেছেন, করতেছি নিজে বিক্রি করতেছেন। করতেছি হ্যাঁ আর এই মাছগুলো খুব দামি মাছ তো হ্যাঁ রেটও বেশি আর এটা এই দেখেন এটা হচ্ছে 3 থেকে 4 ইঞ্চি মাছ তো খুব সুন্দর হ্যাঁ, কালারের খুব মাছ সুন্দর ভাই। মাছ এটা দাও খুলে দাও আরেকটি আর এই আছে আর একটা সাইজ দেখেন এটা 2.5-3 ইঞ্চি দাও দাও আর দাও বাকিটা দাও এই যে 2.5-3 ইঞ্চি মানে দাও এখান করে থেকে দাও দুটো হ্যাঁ তিনটে গ্রেড এই হয়ে যাচ্ছে। মাছ তো সব গ্রেডের পরে বিক্রি হয় হ্যাঁ যে যেমন যার যে size, সাইজ লাগবে গ্রেড করে মানে করে। দামের কম বেশির পরে একটা ধরেন 80 টাকা পিস একটা 60 টাকা একটা 70 টাকা একটা 40 টাকা মানে যে যেমন চাবে আর কি কথা বলছেন এর ভিতর এইগুলো তিনটে গ্রেড আছে, কয়টা- হ্যাঁ। কয় টাকা থেকে শুরু? এ আপনার আছে 40 টাকাতে শুরু করে 80 টাকা পর্যন্ত সাইজ হ্যাঁ ভেদে 4 আর কি ইঞ্চি দাম। মাছ যেটা 4.5 ইঞ্চি ওটা আছে 80 টাকা পিস পৌঁছায় দিচ্ছি এই ভেটকি মাছটাই পাবে চাষিরা। হ্যাঁ এগুলো তো সব নতুন মাছ তো প্রথম লটের মাছ এই ধানিগুলো কিনতে আমার বেশি টাকা খরচ হয়েছে এরপরে আস্তে আস্তে আবার কমবে না আচ্ছা এই পুকুরে কি মাছ রাখা আছে? চিতল মাছ রাখিছি কিছু মার্কেটে চিতল মাছ বিক্রি রাখা। হচ্ছে হ্যাঁ মার্কেটে বিক্রি হচ্ছে আর এখান থেকে গ্রেড করে করে মার্কেটে পাঠাচ্ছি বাহ। আর পাঙাশ ওইখানে বিক্রি করতেছি এটা হচ্ছে চিতল ভাই এই মাছ। যে চিতল মাছ এই দেখেন প্রথম ভিডিও দিয়েছিলাম 3-3.5 ইঞ্চি হ্যাঁ? আর এটা এখন 4-4.5 ইঞ্চি মানে এই ওইটা একটু দেখেন। বড় সাইজ হয়ে ওটা গেছে। ছোট ছিল এখন বড় হয়ে গেছে মাছে দেখেন এখন 4-4.5 ইঞ্চি দেখেন চিতল মাছ আর এই চিতলটা আছে এই হাউসে রাখা সব। হাউদে রাখলে কালো হয়ে যায় কলের পানিতে রাখলে কালো হয়ে যায় পুকুরে রাখলে সাদা হয়ে যায় সাদা থাকে আচ্ছা। আর এই মাছটা আছে এখন আমি নিজে তো জানেনই চিতল শরীফুল চাষ দিলে চলে আসবে আপনার চিতল নামে হ্যাঁ শীতল শরীফুল বললেই হ্যাঁ চলে আসবে এটা তো এবং এটা তো প্রত্যেকটার মাছে হ্যাঁ ফোঁটা ফোঁটা ফোটাই দাগ দেখেন আছে। এই যে আর এইসব আছে প্রথম লটের মাছ Original তো চিতল। এইগুলো সব মেয়ে মাছের সংখ্যা বেশি হ্যাঁ এটা হচ্ছে প্রথম লটের মাছ তো এই দেখেন এই সব দ্রুত বাড়বে এই মাছগুলো এইগুলো এখন পিস কত করে দিচ্ছেন ভাই? এখন আসতে আমি পৌঁছায় দিচ্ছি 40 টাকা পিস সারা বাংলাদেশে যেখানে নেবে এগুলো তো বাজারে বেচা কিনা হচ্ছে হ্যাঁ আপনার বাজারে মাছ। পাঠাচ্ছি এই তো আবার হাউজে এই তো হাউজে রাখিছি ওইখানে বাজারে আশা করি বিক্রি। বাজার থেকে আমরা মাছ হ্যাঁ বাজারেও মাছ রয়েছে আর জানেন তো সবসময় আমি পানি এই যে দেখা বাড়ি সেদিনই ভালো হয় সবচেয়ে। না হাউজে যা করলে দিবা না এই মাছ এইভাবে দূরে পাঠাতে গেলে ভাই এটা কি মাছ ধরা ভাই, হচ্ছে? এটা হচ্ছে বিলাক কাপ ওই যে যেটা শামুক খায় না জি। এটা তো সেই মাছ এই দেখেন এই যে মাছগুলো বিকেলে লোড হবে আমার হ্যাঁ এই হাউস খাওয়াচ্ছি দূরে মাছ দিতে গেলে একটু শক্ত করে নিতে এখন হয়। হাউস খেয়ে House পাকায়ে খাওয়া। এটা সুস্থ করে তারপরে হ্যাঁ, আর delivery। মাছের সাথে তো আমি নিজেই যাই ধরেন মরে গেলে তো আমারই লস হবে আপনি নিজে যে হ্যাঁ, দিয়ে আসেন। আর নিজে দেখে দেখেন এর ভিতরে 2 টাকা এটা হচ্ছে আপনার 7-8 ইঞ্চি হ্যাঁ এই 7-8 ইঞ্চি মাছ আর এটা হচ্ছে 6 ইঞ্চি 6 ইঞ্চি হ্যাঁ এই 2টা গ্রেডের মাছ রেডি করেছে এই মাছগুলো হচ্ছে পাকাবো এটা কেজি 600 টাকা কেজি আর পৌঁছানো খরচ আলাদা এই দেখেন এটা দুই দাঁত রকম মাছ size এর মাছ হবে। এই দেখেন এই শামুক খাওয়া মাছ এটা শামুক খায় এর খুব বড় হয় আর এই যে সিলেটে এগুলো বেশি- কেজি কত করে যাচ্ছে ভাই? এক কেজি 600 টাকা এখান গিয়ে বাজার 600 টাকা পৌঁছা দিলে 650 টাকা এই দেখেন বিলাক কাপ 6-7 ইঞ্চি মাছ এসে হাওড় বাওড়ে ছাড়লে হ্যাঁ সিলেটের দিকে
ওই শামুক হয় তো বেশি, ওইদিকে একদম এক বছরেই মাছ মনে করেন 2-3 কেজি চলে আসবে বডি ওয়েট। ভাই শরীফুল ভাই এখানে হচ্ছে ব্ল্যাক কাপের মার্কেট, আমাদের ব্ল্যাক কাপের বাজার মার্কেট। হ্যাঁ, এইটা ব্ল্যাক কাপে বিক্রি হয় শুধু এই বিভিন্ন সাইডে। রকম মাছ আছে। এইটা আছে সর্বনিম্ন ছোট মাছ। ব্ল্যাক কাপের হ্যাঁ, এটা আছে 2.5-3 ইঞ্চি নতুন মাছ। এগুলো হচ্ছে নতুন মাছ। হ্যাঁ, এগুলো পিসে বিক্রি। হ্যাঁ, এটা পিসে বিক্রি। এটা হচ্ছে আপনার 6 টাকা পিস বিক্রি হচ্ছে। 6 টাকা করে পার পিস 6 টাকা। বড়টা দেখান আরেক সাইজ। আর বড়টা এই যে বড়টা, এটা হচ্ছে আপনার 15 টাকা পিস বিক্রি হচ্ছে। বড়টা এই চাচা বিক্রি করছে। হ্যাঁ, আর এত যে মোটাটা তো আমি হাউজে উঠাইছি। জি হ্যাঁ, এই দেখেন এগুলো এটা 15 বেশ টাকা। ভালো size। 15 টাকা। এটা 4-5 ইঞ্চি। এটা 15 টাকা করে। হ্যাঁ, 15 টাকা। 4-5 ইঞ্চি সাইজের 4-5 পোনা। ইঞ্চি। হ্যাঁ, তার মানে এরকম সাইজ হ্যাঁ, বেঁধে বাজারে বেঁধে বিক্রি এখন হচ্ছে। যদি কেউ সরাসরি আসে বাজারেও দেখে শুনে যেটা পছন্দ সেটা নিতে পারবে। 5 জায়গা ঘুরে 5 যে জায়গা জায়গা ঘুরে পছন্দ দেখে হবে, তাই না? শুনে নিতে পারবে। আর বলো। এটা হচ্ছে ব্ল্যাক কাপের বড় সাইজ। হ্যাঁ, এইটা আছে দাঁত ওটা মাছ। এই দেখেন এটা ভাই আছে 1 অনেকেই কেজি। কিন্তু হাওড় পাওড়ে দেওয়ার জন্য কেজি সাইজটা হ্যাঁ, কেজি খোঁজে। সাইজ। আমার এই মাছটার অর্ডার রয়েছে সিলেটের। এটা আমার অর্ডার রয়েছে, আমি এই গাড়ির পরের গাড়িতে দেবো সিলেট। এই দেখেন বিশাল size। এই যে 1 কেজির উপরে, 1 কেজির উপরে 1 হয়ে যাবে, কেজির তাই না? উপরে ওজন। হ্যাঁ, দাঁত ওটা মাছ। এই দেখেন শামুক চাবাই চাবাই খাবে যায়। শামুক চাবাই চাবাই খাবে শামুক। এই দেখেন চাবাই চাবাই খাবে চাবাই একেবারে। চাবাই খাবে শামুক। ব্ল্যাক কাপে বড় সাইজ ব্ল্যাক কাপ। কেজি কত করে দিলেন? 1 কেজি আছে আপনার 450 টাকা কেজি। এইখানে গিয়ে রেট 450 টাকা করে per 450 কেজি। টাকা কেজি। এই টাকার রেট। আস্ত শামুক খাবে আস্ত এগুলো। শামুক খাবে চাবাই চাবাই। নাও ছাড়ো। আবার আনতে পরে কালাম হাউজের মাছ। আর এই দেখেন এটা এটা হচ্ছে পুকুরের মাছ। পুকুরের মাছ। এই যে মার্কেটে এটা বিক্রি সাদা হচ্ছে একেবারে। সাদা। হ্যাঁ, এটা হাউজে রাখলে কালো হয়ে যাবে। হ্যাঁ, ভাই এই শীতলটা ওই একই সাইজেরই শীতল, তাই একই না? সাইজ না, এটা তো একটু ছোট। আবার এই যে মাথার মাছও কিছু উঠে গেছে। হ্যাঁ, এই 1 সপ্তাহ পরে এইগুলোও দেবো। এই যে সাইজটা আছে এটা এটা তাহলে বাজারে কত করে এটা বিক্রি তো করছেন 3-3.5 আপনারা? ইঞ্চি। এটা তো 3-3.5 ইঞ্চি। ওই 25 টাকা বিক্রি হচ্ছে। বাজারে 25 টাকা করে 25 বিক্রি টাকা, হচ্ছে। হ্যাঁ, 25 টাকা। 3-3.5 এটা দুটো সাইডও আছে। হ্যাঁ, তাহলে যারা সরাসরি এসে পুকুর থেকে দেখে নিতে চাইবে নিতে পারবে, বাজার হ্যাঁ। থেকে 5 জায়গা ঘুরেও নিতে পারবে। নিতে পারবে। বাহ সুন্দর। আচ্ছা, জি ভাই আপনি এই দেখেন এনার কাছে আমি মাছ আমার কাছ থেকে কি মাছের অর্ডার দিয়েছিলেন ভাই 1 সপ্তাহ আগে? হ্যাঁ, চিতল। মানে ভাইজান ওনার কাছ থেকে চিতল মাছ নিয়েছিলেন। আচ্ছা তারপরে সেখানে আসলে ভাইয়ের স্টাফের ভুলের কারণে কিছু মাছ শর্ট ছিল। ভাই বলছিল ভাই আমি 20 পিস মাছ দিয়ে দিব, 10 পিস শর্ট ছিল। উনি বলতে 20 পিস মানে আরো 10 পিস বেশি করে দিয়ে দেবেন যাতে ক্ষতিটা না হয় আপনার। ক্ষতিটা না হয়। দেখেন উনি আসছে, উনি আরো কিছু মাছ নেবে আবার আসছে। ওনারা এখন সেই মাছটা ডিমারের মাছটাও দিয়ে দিচ্ছে। বাহ সুন্দর। আরে কথা আমি যেমন বলি তেমন কাজ করার জন্য চেষ্টা করি কিন্তু। না এটা তো অবশ্যই, এবং আপনি নিজে যে মাছ দিয়ে আসেন মাছ গুনে দাও বুঝলা, 20 পিস মাছ গুনে দাও। এই জায়গা সে 20 পিস মাছ। হ্যাঁ ভাই, এই দেখেন এই যে 20 পিস মাছ। এই লোকে এই দেখেন মাছ নিতে আসছে। হ্যাঁ, এই যে এই গাড়িতে এই নাও ডিমারের মাছ নাও। এই দেখেন, মানে ওনার এই গাড়িতে মাছ যাচ্ছে সেখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ডিমারের দিয়ে দিলাম। ওনারা আমি আসতে বলছিলাম আর অন্য কিছু মাছ নিচ্ছে, সেইভাবে আসলে দিয়ে দিলাম ডিমারেস। বাহ মরা কাটা আমার জ্যান্ত মাছ পাটির চাষিতে ঠকানো যাবে না। এ তো নাও দিতে মাছ পারতাম। নিয়ে কেউ ঠকবে না, না, সোজা হিসাব। আমি তো 20 পিস নাও দিতে পারতাম। তা তো অবশ্যই। মাছ দিছি, মরে গেছে, কমে গেছে, এটা আপনার ব্যাপার, আপনি বোঝেন। কিন্তু চাষিতে ঠকানো যাবে না। ফোন দিলে ফোন ধরতে হবে। এটা তার বুঝ, এটা বলে গিয়ে এটা বুঝ দিতে হবে। বাহ কথা বলছেন সুন্দর ভাই? চমৎকার, ধন্যবাদ এটা ভাই। হচ্ছে আমার কথা। হ্যাঁ, কার্পু মাছের অর্ডার এই হয়েছে। কাকু লোড হচ্ছে হ্যাঁ, এখন। লোড হচ্ছে কার্পু লোড হচ্ছে। এই মিনার গাড়িতে জাপানি বা এই কাকু দেখেন। মাছের পোনা। এই দেখেন এই সব এই পুরনো গাড়িতেই চলে যাবে হ্যাঁ, মাছ। এই পুরনো লোক সব এই মাছের অর্ডার হয়েছে, দিয়ে দিচ্ছি। এটা কেজিতে কি লাইনে এটা হচ্ছে পোনা? আপনার 50-60 টাকা কেজিতে। 50-60 টাকা কেজি। 50-60 কত করে দিলেন ভাইজান? ও পৌঁছা দিয়েছে 450 টাকা কেজি। 450 টাকা মোরা বাড়ি কাটা আমার পর্যন্ত? জ্যান্ত মাছ পাটির। বাড়ি পর্যন্ত হ্যাঁ, পৌঁছে বাড়ি যাবে? পর্যন্ত। দাও বাহ। দাও ছাড়ো। আনো পুকুরে পড়ো, পুকুরে মাছ। হ্যাঁ, আনো তুমি আনো পুকুরে পড়ো, কেন্দ্র রাখ পৌঁছ করে। ভাই বসেন আর সাংসদ যা ভাই। এই দিকে যে আসেন। কাতল মাছ নাকি ভাই? ভাই কাতলটা কি দেখেন, গত বছর হালদা নদীর ডিম আনছিলাম, বিভিন্ন রকম মাছ হয়েছিল বলে। আর হালদা নদীতে এবছর আর মাছ ডিম আনি নেই। এখন যশোরের ডিমের মাছ, এটা যশোরের যশোরের? বুড়োটের মাছ। হ্যাঁ, এই দেখেন এ তো মাছ তো খুব এ- সুন্দর এ- কালার। এর বাপ মাও মনে করেন 10-12 কেজি ওজন ভাই সর্বনিম্ন। আমার তো মনে হয় অনেকেই হ্যাঁ। যশোরের মাছ দেখাই এই বলে যে- যে এই যে- হালদা নদীর হ্যাঁ কাতল। বলে যাচ্ছে, ওই বলতেছে ওই অনেকেই হালদা নদী চেনেও না হালদা নদী কোন জায়গায়, বলে দেয় যে হালদা নদীর হালদা কাতল। নদীর হয়ে গেল, ওই বললাম যে আমি এই যে গত বছর নিয়ে আসছিলাম, ওর মধ্যে মনে করেন রুই, মির্গে, সিলভার, বাটা,
12 রকমের ডিম থাকে ওর ভিতরে, হ্যাঁ ওই গ্রেডিং করে তারপরে মনে করেন এই মাছ দিতে হয়। আর এইগুলো এটা অরিজিনাল যশোরের ব্রুটের মাছ এবং ভালো কোয়ালিটির ভালো মাছ। কোয়ালিটির মাছ, এর প্রথম যে কি লটের লাইনের পোনা? এই এটা কাতলা? আপনার 80-100 পিস, 80-100 পিস লাইনের 80-100, কাতল। হ্যাঁ একটাই মাছ। সিলেট একটু টাকা পরে চাপ দেন তো, 2 হাতে চাপ টাকা দেন। সিলেট পৌঁছাই দেবো আমি, মরা কাটা আমার, জ্যান্ত মাছ পাটির। এই কাতলা কেজি কত করে দিলেন? কেজি পৌঁছাই দিচ্ছি 500 টাকা কেজি। 500 টাকা 500 টাকা কেজি মাছ। পৌঁছানোর সব খরচ পৌঁছানো, আপনার। হ্যাঁ মরা কাটা আমার 500 টাকা পার কেজি। এখান থেকে নিলে কত টাকা? এখান থেকে নিলে 400 টাকা। 400 টাকা। 400 টাকা, 400 ছাড়ো। কি মাছ ধরতেছেন? ভাই গিলাস 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 কার্প। গিলাস কাপ ঘাস খাওয়া মাছ, ঘাস খাওয়া মাছ এই হোটেলে চলে একদম এইগুলো। খাসির কলিজা। আরে মাছ কি এই দেখেন, ভাই! উঁচু করে দাঁড়াও। এই দেখেন, খাসির কলিজা। এই দেখেন শরীর স্বাস্থ্য দেখেন আমার মতন, বডি দেখেছেন, ভাই, তাই এই ঘাস এই খাবে। এই fitness। দেখেন দাঁত ওটা মাছ। এই এগুলো মাছ, সব দাম হ্যাঁ উঠে এই সব গেছে। সিলেট যাবে। এই বড় বিলাক কাপ, বড় গ্লাস কাপ এসব সিলেট বিক্রি করেছি, বিকালে লোড দেবো। এই দেখেন সিলেটে গাড়ি যাবে। সিলেটে যাবে, সিলেটে যাবো, আমি এই নিজে বড় যাবো। গিলাসটা সব দূর দূরান্তে যায়। হ্যাঁ টাকা? এই যাচ্ছে আপনার 450 টাকা কেজি পৌঁছায় দিছি। পৌঁছানোর সব খরচ আপনার? হাওড়ে যে ধান লাগাইছে, ধান কাটা শেষ, এখন এই যা পড়ে আছে এই খাইয়ে পরিষ্কার করে ফেলবে। কোনো খাবার লাগবে না। এতে কোনো খাবার হ্যাঁ লাগবে না। এতে খাবার লাগবে না, বিলাক ঘাস, কাপড় কোনো লতা খাবার পাতা, লাগবে না। অ্যালগুরি সব হ্যাঁ আর খাবে ওই যে এগুলো। বিলাক কাপড়ের কোনো খাবার লাগবে না, শামুক খাবে চাবাই চাবাই, আর এই খাবে ঘাস খাবে। তাহলে আরো এরকম বড় চাবাই। বড় মাছ দিতে হবে। হ্যাঁ ছাড়ো ছাড়ো এগুলো ছাড়ো। তো এই বছরই কালচার হয়ে যাবে। হ্যাঁ এগুলো গত বছরের চাপের মাছ, এগুলো চাপের মাছ। এক বছর চাষ করলে এগুলো ভালো সাইজ ওই আসবে। কার্পু যেগুলো দেখালাম এগুলো হচ্ছে নতুন মাছ, এই বছরের মাছ। ভাই এখন দেখেন তীরঘাম ছুটে যাচ্ছে, আর আমাদের মার্কেটে যত প্রকার মাছ লোক চালাই করে সম্পূর্ণ মাছটাই কিন্তু আছে। এই সারাদিন দেখাও শেষ করতে মানে পারবো একটা না। মাছের 3-4 হ্যাঁ, রকমের বহুত গ্রেডও রকমের আছে। মাছ আছে আর সব রকমের মাছ আছে। আগে দেখেন বড় গ্লাস কাপ দেখালাম, এই দেখেন ছোট গ্লাস কাপ লোড হচ্ছে। এই দেখেন এই মাছগুলো আছে। এই কোন যাবে মাছ? গোপালগঞ্জ। এই দেখো লাভাও, এই দেখো গোপালগঞ্জের হাওড়ে লাভাও। এই দেখো হাওড়ে ওই যে দান হয় না তো 1 বছর হয়। এই যে গ্লাস কাপ গুলো দেখছে, এটা তো ছোট গ্লাস। ছোট গ্লাস, এই যে নতুন মাছ, এই যে ছোট গ্লাস। মাছ এই কত দেখেন আইটেম আছে আর কি। ভাই, এই যে গোপালগঞ্জের তো এই দাও একটা চাষ হয়, এই মাছগুলো ধাইরে রাখবে, সামনের বছর ওই যে 4-5টায় করবে, ওই বড় করবে, আবার আমার কাছে দিয়ে আসবে বিক্রি করতে, আমি আবার বাইরে বিক্রি করবো। বাহ, বা ওনারা ওইখান থেকেও হ্যাঁ, বিক্রি ওইখানে করে দেয়। বিক্রি করতে পারে, ওখান থেকে অর্ডার মাছ দিয়ে দেবে। মানে নানান রকম হ্যাঁ সাইজ, মানে নানান একটা রকম মাছ। মাছেরও অনেক রকম মাছ হয়। এই দেখেন এই আচ্ছা। এই যাচ্ছে, এই দেখেন এই যাচ্ছে আপনার মৃগেল মাছ, নতুন মাছ, এটা মৃগেল মাছের নতুন পোনা। মাছ, হ্যাঁ নতুন পোনা মৃগেল মাছ। ছাড়ো। আচ্ছা, এই যে এর এবার কিন্তু একটা সাইজ, এর কিন্তু আরো 3টা সাইজ আছে। এর আরো মানে হ্যাঁ, 3-4টা সাইজ মানে আছে। যে যেমন হ্যাঁ চাবে ভাই, ভাই, যে যেমন চাবে। আরো 3টা সাইজ আছে। হ্যাঁ 3-4টা সাইজ আছে। মানে একটা মাছের বিভিন্ন রকম হ্যাঁ সাইজ বিভিন্ন আছে। রকমের সাইজ। আরে আপনি শরীফুল ভাই, আজকে বাজার থেকে আমরা বেশ কিছু মাছ চাষিদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করেছি, জি। এবং কিভাবে আপনার মাছগুলো ডেলিভারি দিচ্ছেন, কিভাবে ডিমারেজও দিচ্ছেন, হ্যাঁ, সেগুলো বিষয়ে আমরা তুলে হ্যাঁ, ধরেছি। সেটা আমি তুলে ধরলাম কিন্তু। কারণ আপনার যেহেতু সামনের পরে আপনি একটা ডিমারেজ দিলেন, আমরা মানে ভিডিওটা করে নিলাম। এটা কিন্তু আপনার এই যে আজকে ভিডিও করতেছি, উনিটা চলে আসে বিধায় আজকে তুলে ধরতে পারলাম। এরকম করে আমি অনেক মানুষ মাছ মারা গেলেও আমি কিন্তু অনেক ডিমান্ড পাঠাইও দিই। কারণ আর আমি বেশিরভাগ মাছই বেচতেছি পুরনো লোকের কাছে। ভাই কালকে রাত্রেও একটা লোকে ফোন দিয়েছে, সেই লোকটা হচ্ছে আপনার কুয়েত থাকে, তো ওই যে নাম বলবো না, ওই যে টাকা নিয়ে মাছ মনে করো 5 দিন 6 দিন ধরে ঘুরাচ্ছে। যদি ভিডিও শুনতে চান আমি তাও দেখাই, মানে আপনার ভিডিও কলে দেখাই দিতে পারেন। কারণ কি ভাই, মানুষের ঠকানো যাবে না, এটা হচ্ছে আমার 1 নম্বর কথা। আর চাষিরে ভালো জিনিস দিতে হবে ভাই, তার দাম দর করে দিতে হবে, বেচতে হবে। যে যার ভালো লাগলে সে নেবে, ভালো না লাগলে নেবে না, কথা শেষ ভাই। আর একটা কথা কি, ধরেন এই যে মাছটা ধরেন বাজারে 300 টাকা কেজি বিক্রি হয়, এখন তেলের দাম 200 বা বাড়লো, গাড়ি ভাড়া খরচও বাড়লো, সব তেলের দাম বাড়লে কিন্তু সব জিনিসের দাম বাড়িয়ে দেয়। তা তো অবশ্যই। আগে একটা গাড়ি কুমিল্লা দিতাম 16,000 টাকা, এখন দিতে যাচ্ছে 21,000 টাকা। কথা বুঝেন, এটা মাছের পর দিয়ে যাবে, মানে দাম automatic মাছের দাম বেড়ে যাচ্ছে। অটোমেটিক বাড়িয়ে যাবে। আর আমাদের বাজারে তো মাছের তো অভাব নাই, এখন পুরনো মাছ নতুন মাছ যে যেমন চাই তার তেমন দেওয়ার জন্য চেষ্টা করে, বা সরাসরি আসে যদি এখান থেকে দেখে শুনে নিতে পারে, তাও সে সরাসরি আসতে আচ্ছা, পারে। একটা বিষয় আমি একটু শুনি তাহলে। প্রতিটা গাড়ির সাথেই আপনি নিজে যান? একটা একটা গাড়ি গেলে আপনি নিজে যান? ভাই আমার জিনিসের আমার দরদ ভাই, আমার লিভারের এত দরদ হবে না। তা তো ঠিক। জিনিস আমার, দরদ আমার, টাকা আমার, মাল আমার। চাষিরা আমার বেশিরভাগের চাষিরা আমার দেখতে চাই, যাইতে চাই। যদি ভাই আপনি আসেন মাছ নেব, আপনি না আসলে ভাই মাছ নেব না, আপনি মাছ পাঠান না, এরকম মুশকিল ব্যাপার। আর দেখেন আমার যে শরীর স্বাস্থ্যের অবস্থা,
আমার ক্যারিং করতে গেলে কষ্ট হয়, কষ্ট হলেও তারপরেও আমি যাওয়ার জন্য চেষ্টা করি। এই যে এখন 3টা গাড়ি লোড বলেছি, 2টা গাড়ি ছাড়িয়ে দেবো, একটা গাড়িতে আমার আবার যাইতে হবে। এই গ্লাস কাপ যাবে, বিলাক কাপ যাবে, পাঙাশ যাবে, এই মাছগুলো আমি নিয়ে যাই ডেলিভারি দিয়ে আসবো। আর অল্প মাছ হলে অক্সিজেন ব্যাগ করে অল্প দিবেন। মাছ হলে ট্রাকে বাসে অক্সিজেন। তবে ক্যাটফিশ, শিং, কই থেকে শুরু করে যত প্রকার ভেটকি, কোরাল, চিতল যা আছে হ্যাঁ। সবই পাওয়া যাবে। সবই পাওয়া যাবে। আর আমার সাথে যোগাযোগ করলে মানুষের যেমন রোগ ব্যাধি আছে, মাছেরও রোগ ব্যাধি আছে, আমি যেমন বলি। আর যখন আমার ফোন দেবে তখনই আমার কাছে যতটুকু আমি জানি বলি ততটুকু পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। আর আমার নাম্বার তো ওই একটাই জানেন, 01721564055, ওই একটাই নাম্বার। আল্লাহ যে কদিন বাসায় রাখবে থাকবে এই একটাই নাম্বার। সেটারই করবো না, বাটপারি করবো না, নাম্বারও চেঞ্জ হবে না। বাহ, সুন্দর। শাওন শাওন মৎস্য খামার। শাওন মৎস্য খামার, উভয়টার আমি নিজেই শুরু করেছিলাম। আমাদের ঠিকানাটা যশোর পার হাউস, বাবলাতলা।